জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বাংলাদেশের প্রতিটি জনপদে এক কঠিন বাস্তবতা। নদী ভাঙন থেকে খরা এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলার মূল শক্তি হিসাবে এখন এগিয়ে আসছে দেশের তরুণ সমাজ। এই ভাবনা নিয়েই সম্প্রতি রাজধানীর বুকে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী সম্মেলন, ইউথ ভয়েসেস ফর ক্লাইমেট রেজিলিয়েন্স 2025। এটির আয়োজক ছিলেন জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন নিয়ে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান ইক্যাড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। We do not expect you to be one kind of person. অনুষ্ঠানের শুরুতেই তরুণ অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় পর্ব ও কাজের ধারণা তুলে ধরেন। এরপর শুরু হয় মূল আলোচনা, যেখানে তরুণরা তাদের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। অনেক বড় একটা ল্যাকিংস থেকে গেছে, যেটার কথাই আমরা আসলে আমাদের টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং এর কথা বলছি। সেই ফিল্টারেশন সিস্টেমটা প্রপারলি ম্যানেজ না করতে পারার কারণে ঠিক 4-5 বছর পরে সেই পিএসএফ গুলো নষ্ট হয়ে যায়। উক্ত অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ইক্যাড ইউথ ফেলোশিপ 2025 এর ফেলোরা, যারা কেবল স্বপ্ন দেখেননি, বরং নিজ নিজ এলাকায় হাতে কলমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় ভূমিকা রেখেছেন। আমাদের কিন্তু এখন যা যা এখানে মানে ওয়েল নোটেড যে সলিউশন গুলো দেখলাম, দিজ আর গ্রেট, কিন্তু একটা জিনিস দেখবেন, সলিউশন কিন্তু মোস্টলি ট্রেডিশনাল বেসিসে আসে। ইক্যাডের এই ফেলোশিপে 2023 থেকে 2025 সাল পর্যন্ত 70 জন ফেলো 42টি বাস্তব ভিত্তিক প্রকল্প এবং 27টি বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। এর ফলস্বরূপ 2024 সাল পর্যন্ত প্রায় 29,000 মানুষ এই উদ্যোগের সুবিধাভোগী হয়েছেন। আজকে আমরা একত্রিত করেছিলাম প্রায় 30 জন ইয়াং সায়েন্টিস্ট বলবো বা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট বলবো তাদেরকে, এবং এটা ইক্যাড আইইউবির একটা নর্মাল প্রোগ্রাম, যখন আমরা প্রত্যেক সময়েই এই ইয়ুথদেরকে নিয়েই কাজ করি। আজকের দিনে আমরা যে 30 জন ইয়ুথকে সিলেক্ট করেছিলাম, এরা সবাই ক্লাইমেটের উপরে কাজ করে এবং সারা বাংলাদেশের প্রায় 1200 ইয়ুথদের মধ্যে থেকে তাদেরকে সিলেক্ট করেছিলাম। ক্লাইমেট চেঞ্জের জন্য যে প্রোগ্রামগুলো হয়, তারাই ভবিষ্যতের লিডার। প্রথমেই একটা প্লাস্টিক বোতল থেকে আসলে আমার ক্লাইমেটে এই সাইটটাতে কাজ করা শুরু। প্রথমত আমি বিভিন্ন ডিজিটাল ইনোভেশন নিয়ে কাজ করতাম এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, এবং একই সাথে আমার মেজর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে। সেই দিক থেকে আমি প্রিভিয়াসলি অনেক কাজ করেছি, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি আসলে কোনো ফিল্ড লেভেল ডেটা আমার কাছে ছিল না, বা ফিল্ড লেভেল কোনো এক্সপিরিয়েন্স আমার কাছে ছিল না, এবং এই কারণে আমি আসলে অনেক জায়গায় অনেক কাজ করতে গিয়ে স্ট্রাগল করছিলাম, এবং ওই সময়টাতে আসলে আমি এই ফেলোশিপের সন্ধানটা পাই, সেখান থেকে ফেলোশিপে জয়েন করা। যেখানে আমরা এই বছরের শুরুতেই একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পে ছিলাম, যেখানে আমাদের জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে এই জন্য কারা দায়ী এবং এটা থেকে কিভাবে এই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মিটিগেট করা যায়, এমন নানান বিষয়ে আমরা সেখানে এক্সপার্টদের থেকে জেনেছি, এবং পাশাপাশি সরাসরি আমরা কিভাবে তৃণমূলে কাজ করতে পারি এবং সেটা নিয়েও আমাদেরকে শেখানো হয়েছে, বা এক্সপার্টরা সেশন নিয়েছে। তারপর সেই অনুযায়ী আমাদের ফেলোরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ডিজাইন করছে, যে কিভাবে এই যে জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো আমরা খুঁজে বের করছি, সেগুলো মিটিগেট করা যায়। অনুষ্ঠানের শেষ অংশে আয়োজিত হয় সম্মাননা পর্ব। ফেলোশিপের সার্টিফিকেট, সেই সঙ্গে গ্রান্ট উইনার ও রিসার্চ গ্রান্ট উইনারদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদ। জলবায়ু সহনশীলতা অর্জনে এই তরুণ উদ্ভাবকদের প্রচেষ্টা এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। কারিমা, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।